ছেলেটার সাথে আমার এই দোকানটা আমার এখানে ছিল না। আমি ভাইরাল হওয়ার আগে 12 বছর ধরে এই পাওয়াটা বিক্রি করি। তোমাদের মধ্যে বলেছি যে স্বপনদা, যে আমার মহান দাদা, যে ভগবান তুল্য, যে আমাকে এই জায়গাটা, এই প্রতিষ্ঠানটা তৈরি, আমার বাবা জন্ম দিয়েছে মানুষ করে, কিন্তু করে খাওয়ার জায়গা স্বপনদা দিয়েছে, যেটা সত্যি। আজও বলি, বিগত যতদিন বাঁচবো ততদিন দেবে, যে স্বপনদা ছিল বলে আজকে আমি এরকম একটা জায়গা পেয়েছি। তো সেই সূত্রে আমি ওইখানে যতদিন পাওয়াটা রয়েছে ওই ছেলেটাকে চিনি। ওর নাম প্রথম থেকে আমি জানি সুন্দর। এইবার বিগত দিনে আদা গলিতেও কাজ করতো, মানে আদা খোটা, ভ্যান খেলা, এইসব নিয়ে ওর জীবন জীবিকা ছিল। একটা দিদি ছিল, ওরা কিন্তু ছোটোবেলা থেকে এইখানে আমাকে অনেক দিন ধরে চেনে, আমি ওরে অনেক দিন ধরে চিনি, মানে পরোটা খাওয়ার সূত্রে। রিসেন্ট যখন আমি ওই যা ভাইরাল হওয়ার পরে এমন একটা পজিশন হলো যে ওই জায়গা আমাকে ছাড়তে হলো, তখন আমি যখন এইখানে আসলাম একমাত্র সহসঙ্গী হিসাবে ওকেই আমি পেয়েছিলাম। সে টাকা দিই না দিই, খেতে দিই না দিই, ও আমাকে প্রত্যেকভাবে সাহায্য করে গেছে। দুঃসময় গিয়ে তুমি পেয়েছিলে, দুঃসময়, তাই তো? তো আজকে আমি আমার কাছে চলে গেছি, আমি অত্যন্ত খুশি। ভেবেছিলাম ও নিজের পায়ে দাঁড়াবে। প্রত্যেক মানুষের মধ্যেই স্বপ্ন থাকে। একটা সময় আমিও যখন হোটেলের এরকম টেবিল মুছতাম, আমিও ভাবতাম যদি একটা মালিক হতে পারি। একটা সময় যখন লোকের পরোটার দোকানে কাজ করতাম, তখন জানি আমারও যদি কোনো দিন দোকান হয়। দেখো, আমার আশা মানুষের জন্য বাসা বাঁধে প্রত্যেক মানুষ। এবার তখন আমার থেকে যখন চলে গেল, আমি ভেবেছিলাম যদি ও একটা দোকান, আমি ভেবেছি ওর দোকান যে আরও বড় হোক, আরও জীবন জীবিকার মধ্যে থেকে গড়ে তুলুক, সোশ্যাল মিডিয়া ওকে আমার আরও বড় জায়গায় নিয়ে যাক। তো পরে দেখলাম জিরো, যে ওকে ব্যবহার করা হচ্ছে। তা তোমরা যদি পারো ওকে ওখান থেকে আমার কাছে নিয়ে আসো, আমার দরজার কাছে খোলা। আশা করি আমার কাছে থাকলেও ভালো থাকবে, দুটো পয়সাও ইনকাম করতে পারবে, এবং ও নিজের জীবন জীবিকা নিজের স্বাচ্ছন্দ্যে মেটাবে। কারণ আমার এখানে 9টা 10টার পর আর থাকা লাগে না, সারাদিন ও কাজ করতে পারবে। যদি আমার কাছে 2 ঘন্টা থেকে 200টা টাকা পায়, তবু ওর দিন চলে যাবে, অন্তত খোরাক পয়সাটা উঠে যাবে। আচ্ছা, এটা একটু বলে দাও, সোশ্যাল মিডিয়া যদি ওকে এনে দিতে চাই, তাহলে কি তুমি নেবে ওকে? আগেও বলেছি, এখনও বলছি, ওর জন্য আমার দরজা খোলা। কারণ একটা সময় ও ছিল, আমার প্রচুর হেল্প করেছে। যখন আমার একটা দোকান ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল, তখন ওই আমার সহসঙ্গে ছিল। আগেও বলেছি, এখনও বলছি। তাহলে ও আসলে তুমি নেবে? হ্যাঁ, 100% নেবে। ও ফিরে যদি চলে আসে, রাজুদা অবশ্যই গ্রহণ করে নেবে, তাই তো? এখানে একটা